গুড মর্নিং বন্ধুরা। এই আমরা ঘুম থেকে উঠলাম না, আগে উঠেছি, আবার এটা সেকেন্ড রাউন্ড ঘুম হলো। ছুটি তো, ছুটির দিন আমরা একটু আয়েস করি। তার মধ্যে পাম্প টাম চালানোর ডিউটি হলো। চা করলাম, ভাত বসালাম, এবার আমরা চা খাচ্ছি, ওষুধ টষুধ খেয়ে নিয়েছি। এই যে পল্লবী গান চালানো হয়, গান শুনলাম খানিকক্ষণ। আজকে বাংলা বছরের শেষ দিন, চৈত্র সংক্রান্তি, কালকে নববর্ষ। হ্যাঁ, তার প্রাককালে আমরা দাঁড়িয়ে আছি। একটা বছর শেষ, শুভ কিছু আশা, সেই প্রত্যেকের জীবন যেন শুভময় হোক। হ্যাঁ, বাংলা বছরে সবার ভালো কাটুক। বন্ধুরা, বিকেল হয়ে গেল, 5টা 10-15 বাজে। এই একটু ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠলাম। পল্লবী একদম ঘুমায়নি। আমাদের 4:20-তে পাম্প চালাতে হয়, এই সপ্তাহটাই কাল পর্যন্ত ডিউটি, সেই জন্য ও পাম্প চালাবে বলে একদম ঘুমায়নি, জেগেছিল। এইবারে কী খাই করছি, একটু চা করলাম। দুপুরবেলা অনেক মাছ কিনে এনেছে, সেই মাছ কেনার পরে সেই মাছ টাছ ধুয়ে আর কিচ্ছু করা হয়নি। মাছগুলো ফ্রিজে তুলে দিলাম আমরা দুজনে মিলে। এরপরে কালকে সব রান্না হবে, আজকে আর সেই মাছ টাছ কিছু রান্না হয়নি। মামার বাড়িতেও আবার একটা ইলিশ মাছকে দিয়ে আসলো, আর কালকে পয়লা বৈশাখ, সেজন্য। আর আমরা এবার চা খাচ্ছি। এই যে উনি উঠেছে, বলছে আমি কিন্তু এবার নাকি ঘুমাবে, মাথা ব্যথা করছে। এইবার ওর ঘুমানোর সেশন শুরু হবে। একটু আধ ঘন্টার মতো ও একটু চোখ বুজিয়ে নেবে, গাটা ম্যাচ করছে। সারা দুপুর ওই পাম্প চালানোর ত্রাসে যদি ঘুমিয়ে পড়ি এই টেনশনে জেগেছিল। তাও মনে হচ্ছে না বাবা। হ্যাঁ, ওই আমাদের ফ্ল্যাটে আবার দুটো ডাকিনি আর যোগিনী আছে, আমাদের গলাটা চেপে ধরবে, সেই ভয়। জল নিয়ে সমস্যা, ঝগড়াঝাটি করে, সব ভয়। বললাম ডাকিনি যোগিনী, তার জন্য। এই আর কি, ঠিক আছে, পরে আবার কথা হবে আপনাদের সাথে। বন্ধুরা, পল্লবী এই বাজার করে এলো, এই দোকান করে নিয়ে এসছে। এই কোল্ড ড্রিঙ্কস, কালকে পয়লা বৈশাখ, কোল্ড ড্রিঙ্কস খাবে, লাড্ডু আর কোল্ড ড্রিঙ্কস দেবে, এইসব বাজার করে নিয়ে এসছে। হঠাৎ করে আমায় ডেকেছে, ছুটে গেছি, এই আর কি। হাঁপিয়ে গেছে বেচারি। হ্যাঁ, পঞ্জিকা, ঠাকুরের ফুল সব নিয়ে এসছে, এই আর কি। যা করাচ্ছেন ঠাকুরই করাচ্ছেন, যা পাচ্ছি, যা হচ্ছে। আমাদের আগের বছর আমাদের পঞ্জিকা নিয়েছিল 50 টাকা। এবারে আগের বছর 50 টাকা, এবারে পঞ্জিকা 60 টাকা। ব্যাস, পরের বছর 75 টাকা বছর 10 টাকা করে বাড়িয়ে দিচ্ছে। ডিমটাকে ফ্রিজে তুলে দাও। সবের দাম বাড়ছে, শুধু মানুষের দাম কমছে। আর চন্দ্রমুখী আলু আছে। আচ্ছা, ঠিক আছে। বাপরে বাপ, পঞ্জিকা আনলেন, এবার এই নিনি শুরু করে দিয়েছেন। ওরা তো রাশি, লগ্ন, পতি এইসব নিয়ে খুব ব্যস্ত থাকে। আমি বলেছিলাম যে পঞ্জিকা কালকে আনলেও হবে না, রাত্রিবেলা গিয়েই আনতে হলো। এইবার কতক্ষণ এগুলো পুরো মুখস্থ করে ফেলবে, কোন রাশি কেমন কাটবে, কি হবে, দেশের কি হবে, রাজ্যের কি হবে, এই সমস্ত নানা রকম খবরাখবর এখন সংগ্রহ করবে। কতটা ঠিক কতটা ভুল তার ঠিক নেই, কিন্তু ও তো একদম এগুলো প্রাণপণ বিশ্বাস করে। আর বেনু মধ্যে হচ্ছে এবারে চন্দ্র রাজা, বৃহস্পতি হচ্ছে মন্ত্রী, আর রবি হচ্ছে জলাধিপতি, আর বুধ হচ্ছে শস্যাধিপতি। মানে ভালো, ভালো। আমি এইটুকুই বুঝি, ভালো হলেই ভালো, সবার ভালো হোক। আর আমাদের হচ্ছে মিথুন রাশি। এতদিন তো খারাপ গেছে, আর কত খারাপ যাবে, সেই খারাপের আর শেষ নেই। পশ্চিমবঙ্গে খুব একটা ভালো নয় রাশি, এতে যা বলছে। কয়েকটা বিশিষ্ট ব্যক্তির জীবন সংশয় ঘটতে পারে, আর সাংস্কৃতিক ও রাজনৈতিক কিছু নক্ষত্র পতনও ঘটতে পারে। এবারে ঈশ্বরের শরীর, ঈশ্বরের আত্মা, এবছরও তো তাই হলো। এবার তার জন্ম মৃত্যু তার হাতে, যার যেটুকু কর্মফল সে সেটুকুই ভোগ করবে। এবছর তো তাই হলো, প্রচুর এই ধরাধামের কর্ম, সে সেটুকু কর্ম করবে, চলে যাবে, আর কি করার আছে, সেটা তো কিছু করার নেই। আর এবছরটা তো প্রচুর লোক মারা গেল। এই 20 সাল থেকে, করোনার পর থেকেই খারাপ যাচ্ছে। আর পঞ্জিকা ছোটবেলা থেকেই দেখে আসছি, বাড়িতে থাকে। আমাদেরও অনেক বড় বিপদ গেল। হ্যাঁ, সে আর কি বলবো, অনেক কিছু বিপদ, ঝড় ঝাপটার দিক থেকে আমরা একটু বেঁচেছি।
একটু অমাবস্যা পূর্ণিমা কবে কি হচ্ছে না হচ্ছে হ্যাঁ। একটু দেখা যায়। পঞ্জিকায় ঘরে থাকা মোটামুটি ভালো। ভালো, আমাদের হিন্দু ধর্মে হ্যাঁ। এতে তো পঞ্জিকাটা থাকে। আর নতুন বছর 1431 হ্যাঁ। বছরের ফুল পঞ্জিকা। এইবার আমরা একটু বই টই পড়ে নিয়ে শুয়ে টুয়ে পড়বো। হ্যাঁ, তারপর রাতের একটু কিছু খাবো, দুপুর তোমার আজকে সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্সটা একটু খাই, মানে বেশি খাওয়া হয়ে গেছে, বেশি কিছু খাবো না। কারণ কি কালকে একটু তাড়াতাড়ি উঠে, এই গরমের সময় তো বেশিক্ষণ রান্না করে থাকা যাবে না, কালকে একটু তাড়াতাড়ি উঠে রান্না বান্নাটা করে নিতে হবে। করে নিতে, বেশি রান্না বান্না তেমন কিছু গরমের সময় হবে, একটু তেতো করতে হয়, একটু মাছ, মামার বাড়ি থেকে কালকে আবার একটু মাংস আসবে, দিয়ে যাবে কি আমাকে আনতে হবে জানি না, কিছু একটা যাই হোক হবে, একটু আমের চাটনি পাতলা করে এই খাওয়া। হ্যাঁ ঠিক আছে, মিলিয়ে জলিয়ে হয়ে যাবে আবার। হ্যাঁ, আর সবার পয়লা বৈশাখ নতুন বছর ভালো কাটুক, শুভ হোক, হ্যাঁ, শুভ চেতনা হোক, শুভ বুদ্ধি হোক, আর ঈশ্বর সবাইকে মঙ্গল করুক, এটাই প্রার্থনা করি। শুভরাত্রি।